আসসালামু আলাইকুম। একজোড়া নূপুরের তৃতীয় পার্ট নিয়ে হাজির হয়েছি। স্কুলের বারান্দায় এসে রীতিমতো কাঁপছে নির্বা। একটু আগেই শুনেছে তরুণ গায়ক সিদ্ধান্ত হক আসছে। এই সময় প্রতিটি মেয়ের মনে ঝড় তুলে দেওয়া সিদ্ধান্ত হক। নির্বার এত আনন্দ হচ্ছে যে কথা বলতে পারছে না। তার ভেতরটা অনুভূতিতে ছেয়ে যাচ্ছে। অনুষ্ঠানের সেও একটি গান গাইবে, তার প্রিয় গায়কের সামনে গান গাইবে। ওর এই উত্তেজনার রেশ হইল শেষ ক্লাস অবধি। পুরো ক্লাসই সিদ্ধান্তকে নিয়ে গল্প চলছিল। এক একজনের আয়োজনের শেষ নেই। কে কি করবে সেটা নিয়েই মেতে আছে। হেরা নিজেও অনুভূতিতে ভাসছে। সিদ্ধান্তের গান শোনার জন্য কত পাগলামি করে থাকে, আর সে সিদ্ধান্তই আসবে। বাড়ি ফিরে মায়ের ঘরে এলো, আলমারি থেকে খুঁজে সব থেকে সুন্দর শাড়িগুলো বের করলো। সুমিতা ঘরে এসে মেয়ের কাণ্ড দেখে হতবাক। শাড়ি বের করছিস কেন? কাল অনুষ্ঠান আছে মা। নতুন জামা না বানালি? সেটা তো সুতি কাপড়ের। তুই তো বললি গরমের মধ্যে আরাম লাগবে। হ্যাঁ বলি ব্যস্ত হয়ে পড়লো। নির্বা কোন শাড়ি তাকে মানাবে বুঝতে পারছে না। প্রতিটি শাড়ির বাজ খুলে খুলে দেখছি, সবগুলি সুন্দর। দ্বিধান্বিত হয়ে পড়ল। মায়ের পানে তাকালো আশা নিয়ে। মা বেঁচে কাপড় মেলে দিচ্ছেন। ও মা, কি হলো? কোন শাড়ি পরবো? যেটা ইচ্ছে পর, মানা করছে কি? বুঝতে পারছি না। তুমি প্লিজ একটা চয়েস করে দাও না, পাগলি মেয়ে। সুমিতা শাড়িগুলো দেখলেন। এগুলো ওনার বিয়েতে পাওয়া শাড়ি। কোনোটা একবার পরেছেন তো কোনোটা পরেনি। তিনি খুব বেছে একটা নীল রঙের শাড়ি বের করলেন। মেয়ের শরীরের উপর দিয়ে বললেন, এটাতে বেশ ভালো মানাবে। নির্বা শাড়ি উল্টে পাল্টে দেখতে লাগলো, কিন্তু সমস্যা হচ্ছে ওর কোনো ব্লাউজ নেই। যে পাটকাঠির মতো শরীর, এতে সুমিতার ব্লাউজগুলো ওর লাগবে না। এই রাতের বেলা কার কাছে যাবে? একরাশ মন খারাপ হলো নির্বার। ওর মন খারাপ দেখে সুমিতার খারাপ লাগলো। মেয়েটা সহসা শাড়ি পরার কথা বলে না। আজ যখন বলেছে তখন ব্লাউজই নেই। তিনি পুরনো জামা কাপড় খেটে একটা নীল রঙের ব্লাউজ বের করলেন। এটা ওনার বিয়ের সময়, তখন তো সে এত স্বাস্থ্য ছিল না। নির্বার ঢিলে হলেও অতটা বাজে লাগছে না। সে ভীষণ খুশি হয়ে গেল। মাকে জড়িয়ে ধরল। আমার লক্ষ্মী মা, কি যে ভালো তুমি। সুমিত হাসলেন। তার মেয়েটা আসলেই পাগল। পরদিন সকাল থেকেই নির্বার সাজগোজ শুরু হলো। বাবাকে দিয়ে কাঁচা ফুল এনেছে। শাড়ি আর গহনা পরে ফুলগুলো মাথায় গুঁজে নিল। এত সুন্দর লাগছে ওকে। সুমিতা মেয়ের কপালের এক পাশে কাজল লাগিয়ে দিলেন। বারবার প্রশংসা করতে লাগলেন। নির্বার লজ্জা লাগছে ভীষণ। ভেতরে ভেতরে সে উত্তেজিত। কখন আসবে সিদ্ধান্ত হক। উপস্থাপিকার দায়িত্বে আছে ক্লাস 10-এর এক মেয়ে। সে আবার ভীষণ গুড স্টুডেন্ট। নির্বা মনে মনে বিরক্ত, মেয়েটি কিছুটা অহংকারী। বন্ধুদের সাথে বসে সেই কথা বলছিল। হেরা তো নিচু শব্দে গালি দিয়ে বসলো। এইবার ওই ইচ্ছে হচ্ছে কিছু বলতে, তবে আজকে দিনটি খারাপ করতে চাচ্ছে না। কিছু সময় পর ফারিন আর তার দল এলো। সামনের সিটে নির্বা বসে আছে। সামনের সিট ছেড়ে বসতো ওরা। আমরা তো পারফর্ম করব। তো আর অতিথি আসবে না? তাদের জন্য তো জায়গা আছে। আমরা তো দুজন বসেছি। কথা না বলে পিছে যা। হেরা চরম খেপে গেল। নির্বা ওকে থামিয়ে দিল। পেছনে এসে ভয়ঙ্কর গালি দিল হেরা। নির্বা সেদিকে মনোযোগ দিল না। ওর মন কেমন করছে। সে সময়টা স্টেজের পাশে শাহানকে দেখতে পেল। ছেলেটারও নীল রঙের পাঞ্জাবি পরেছে। নির্বার বুক ধুক ধুক শুরু হয়ে গেল। নিজের অজান্তেই বারবার তাকাতে লাগলো। একটা সময় বুঝতে পেয়ে ভীষণ লজ্জিত হলো। এদিকে হইচই শুরু হয়ে গেছে। সম্ভবত কাছে এসেছে সিদ্ধান্তের গাড়ি। হেরা উঠে গিয়েছে। নির্বা উঠতে চেয়েও পারল না। ও কেমন এক অনুভূতি হচ্ছিল। সিদ্ধান্ত হক আসছে, কথা যেন বিশ্বাসই হচ্ছে না। সিদ্ধান্ত স্কুল গেটে আসতেই ছেলেমেয়েরা উত্তেজিত হয়ে পড়ল। কোলাহলে ভরে গেল চারপাশ। নির্বা ভিড় ঠেলে গেল না। এমনিতেই ওর অস্থির লাগছে। কাছে গেলে নিশ্চিত মাথা ঘুরিয়ে পড়বে। উপস্থাপিকার দায়িত্বে থাকা ফারিন এমন ভাব করছে যেন সে বেশ বড় ব্যক্তি। সিদ্ধান্ত সাধারণত এ ধরনের অনুষ্ঠানে আসে না। সামনেই তার বাবার নির্বাচন, তাই আসতে হলো এক প্রকার বাধ্য হয়ে। উপভোগের চেষ্টা করছে সে। শুরুতেই হালকা কিছু বক্তব্য দেওয়া হলো। তারপর শুরু হলো সাংস্কৃতিক অনুষ্ঠান। হেরা হাঁ হয়ে তাকিয়ে আছে। সিদ্ধান্ত ফর্মাল ড্রেস আপ পরতে পছন্দ করে। আজ ও তাই। এত সুন্দর লাগছে ওকে। সুন্দর আর স্মার্ট লোক। নির্বা গান গাওয়ার সময় মনে হচ্ছিল মাথাটা ঘুরে যাবে।
এত ভয় ইহে জন্মেও হয়নি তার। মাত্র দুহাত দূরে সিদ্ধান্ত। ছেলেটা এত সময় ফোনে মগ্ন থাকলেও নির্বার গান শুরু হওয়ার পর থেকে গান শুনছি। মেয়েটি ভীষণ সুন্দর গায়, রূপ লাবণ্য তো কম নয়। কোনো রকম একাডেমিক সাহায্য ছাড়াই এত সুন্দর গাচ্ছে সে। গান শেষে 1 সেকেন্ড ব্যয় করলো না মেয়েটি। স্টেজ থেকে নেমে এলো, সঙ্গে সঙ্গে করতালিতে ভেসে গেল চারপাশ। হেরা ওকে জড়িয়ে ধরল। এ যাবৎকালের বেস্ট গান ছিল তোর। নির্ভা তখনও কাঁপছে। সে মঞ্চের পেছনে একটা চেয়ার নিয়ে বসলো। বুকের ভেতর এখনো শব্দ হচ্ছে, হাতুড়ি পেটানোর শব্দ। বন্ধুদের সাথে ছবি তুলতে তুলতে হঠাৎই শাহানকে দেখতে পেল নির্ভা। ছেলেটা ফোনে কথা বলছে, তাও হেসে হেসে। নির্বার সন্দেহ হলো। পিছু নিল সে। শাহান খুব আস্তে কথা বলছে, কিছু শুনতে পেল না। মন খারাপ করে আইসক্রিমের দোকানে এলো। সেখানে এসে ঘটলো আরেক বিপত্তি। নির্বা আইসক্রিম নিবে, তখনই একটা ছেলে এসে অনেকগুলো আইসক্রিমের অর্ডার দিল। দেখতে দেখতে সব আইসক্রিম শেষ হয়ে গেল। নির্বার মুখটা ছোট হয়ে গেল, গরমে হাঁপাচ্ছে সে। সে অনুরোধ করলো, মামা দেখুন না আর আইসক্রিম আছে কিনা। শেষ হয়ে গেল তো, একটাও নেই না। এবার নির্বার কান্না পেল। ছেলেটা বিল দেওয়ার জন্য সায়নকে ডাকলো। আইসক্রিম নিয়েছিস? ভাই, একেবারে খাপে খাপ হয়েছে। ঠিক আছে। বিল মেটানোর সময় নির্বাকে দেখলো সায়ান। দোকানদার বলছে, মামুনি একটু আগে আসবে না, তাইলে তো আইসক্রিম পাইতাম। ঠিক আছে মামা, এখন আর কি করার। নির্বা বেরিয়ে যাচ্ছিল, সায়ান প্যাকেট থেকে একটা আইসক্রিম এগিয়ে দিল। নাও। শীতল হয়ে এলো নির্বার বুক। সে সায়ানকে দেখতে পায়নি, মাত্রই দেখছে। কি হলো? না না, আমার লাগবে না, মাত্রই তো বলছিলে পরে খেয়ে নিব, চুপচাপ নাও। আদেশের কণ্ঠটা শুনে ভরকে গেল নির্বা। সায়ান বিল মিটিয়ে চলে গেল। সে পথের দিকে তাকিয়ে ইচ্ছে করলো মরে যেতে। বুকের ভেতর এমন লাগছে কেন? আইসক্রিম নিয়ে ফিরে আসতে আসতে সিদ্ধান্তের গান শুরু হয়ে গেল। সে মাত্র একটা গান গাইবে। দর্শক সারি থেকে নানান ধরনের শব্দ আসছে। এরা বলল, কই ছিলি? দোকানে। একদম ঠিক সময় আসছিস, নইলে মিস করতে গানটা। তো 4 মিনিটের একটা গান গাইলো। তারপর মাইক হাতে নিয়ে বলল, তোমাদের এখানেই তো গণশিল্পী আছে, দারুণ গাইলো সে। আমার গান কি পছন্দ হলো? লজ্জা পেল নির্বা। অনুষ্ঠান সে একমাত্র গান গেয়েছে, সকলে বুঝলো কথাটা। নির্বার সুখে ভাসতে লাগলো। তার প্রিয় গায়ক তাকে নোটিশ করেছে, তার গান ভালো লেগেছে। এর থেকে আনন্দের আর কি হতে পারে। গল্পটি চলবে, আবারও হাজির হচ্ছি আপনার জন্য এই গল্পের 4র্থ পার্ট নিয়ে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।